মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এমন কেন মনে হচ্ছে যে স্বাতীর মৃত্যুর রহস্য এই বাড়িতেই লুকিয়ে আছে? যদি ওই চারজনে স্বাতীর বধ না করে থাকে, তাহলে কি এই পরিবারের কোনো সদস্য করেছে? নিধি, আমাদের পরিবারের নিয়ম হলো বিয়ের 7 দিন পরে স্বামী স্ত্রী দুজনে মিলে পায়েস ভোগ দিয়ে দেবী মায়ের পুজো দেওয়া। হ্যাঁ, তুমিও ইন্দ্রর সঙ্গে পুজোটা করো। মা, এই অবস্থায় কি করে এইসব হবে? আরে শোন, তুই একটু ছুঁয়ে দে, নিধিমা পুজো দিয়ে দেবে। এই যে কুন্তি দেবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাতে ছুঁয়ে দিলাম, নাও এবার পুজো দাও। হ্যাঁ, আরে বাহ, বিয়ে অসম্পূর্ণ কিন্তু নিয়ম সম্পূর্ণ হচ্ছে, এমনটা কোথায় হয়? এক বাটি পায়েস দিয়ে ভগবানকে বোকা বানাবে, যেমন একে অপরকে বানায়। এই বিনা নেমন্তন্নের অতিথি, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে কি করতে হবে আর কি না করতে হবে? একটা কথা বলো, এই বাড়ি মানে এখানে আসার কেউ নেমন্তন্ন দিয়েছে তোমায়? বিনা নেমন্তন্নে পেছনে পেছনে এসে বসে গেলে এখানে? বলো। তাহলে কি এবার আমাকে তোমায় জিজ্ঞেস করতে হবে যে আমি কোথায় যেতে পারি? 2 মিনিট লাগবে এটা বলতে যে ইন্দ্রের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। তুমি বললে বলে দিই। কি কি বললো রে? হ্যাঁ, ছাড়ো, ওর মাথা খারাপ আছে দাদা। নারায়ণ নারায়ণ, অনর্থ, ঘোর অনর্থ। মাতা মাতা, কিছু করুন শীঘ্র, অতি শীঘ্র। আপনি দেবীকে আটকান। উনি যদি এই প্রসাদ গ্রহণ করেন তাহলে এই পূজার স্বীকৃতি পেয়ে যাবে। তোমার সাহস কি করে হলো পায়েস খাওয়ার? নারায়ণ নারায়ণ। অত্যন্ত বুদ্ধিমতী উষ্মা, সে জানতো নিধি এমনটাই করবে। অসম্পূর্ণ সম্মান আর অসম্পূর্ণ পূজায় মহাদেব এবং অন্যান্য দেবদেবীগণ অপমানিত হন, তাই উষ্মা ভোগ নিবেদন করতেই দিল না। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য দেবী সন্তোষী, আর ধন্য দেবী উষ্মা, যিনি বাকি দেবতাদের অপমানিত হতে দিলেন না। যে পুজো কারোর অপমান করে সেটা স্বীকার করা হয় না নিধি। অবশ্য তুমি এসব কি করে জানবে? স্বাতী তো পুজো পাঠে খুবই নিপুণ ছিল, ওর থেকে কিছু শিখলে না কেন? এত ভালো মনের ছিল যে তোমাকে শিখিয়েও দিত। এই যে শোনো উপদেষ্টা দেবী, তুমি ওই সাথীর মাসি পিসি দিদি বোন যাই হও না কেন, এখানে তোমার উপদেশ চলবে না। পুজোয় তো বাধা দিয়েই দিয়েছো, এখন জ্ঞানের গঙ্গা বইও না। যাও, নিজের ঘরে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।